হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন জোন বাংলা। আজ আমি আবার তোমাদের সামনে নতুন একটি সুপারহিট সাউথ ইন্ডিয়ান মুভির এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। মুভিটির শুরুতেই আমরা কিছু লোককে দেখতে পাই যারা একটি গুদাম ঘরে বোম লাগিয়ে সেটিকে উড়িয়ে দেয়। গুদাম ঘরটি ছিল সত্যম নামের একটি লোকের। এরপর সত্যম সেখানে আসে, আর সেই লোকগুলোর সঙ্গে তার খুব ঝামেলা হয়। আর এরপর ভুলবশত লিলিনের গলা কেটে যায়, আর আগুনের একটা ঝলকানি এসে রামনার চোখে লাগে। কিন্তু লিলিনের হত্যার দায়ভার গিয়ে পড়ে সত্যমের উপর। আর এই কারণেই রামনার মা তাদেরকে ছেড়ে তার দাদুর বাড়িতে চলে যায়। রামনার দাদু একজন বড় পলিটিক্যাল পার্টির লিডার ছিল, আর কিছুদিনের মধ্যেই সে একজন এমএলএকে সরিয়ে সেই জায়গায় তার মেয়েকে বসায়। এরপর 25 বছর পরের সিন দেখানো হয়। রামনার দাদু তার সেক্রেটারি পানিকে ডাকে এবং বলে যে রামনাকে ডেকে পাঠাও, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। কিন্তু তার সেক্রেটারি বলে রামনা যেখানেই যায় সেখানকার শান্তি শৃঙ্খলা বলে কিছু থাকে না। এরপর সেক্রেটারি রামনার বাড়িতে ফোন করে এবং বলে যে রামনার দাদু তাকে ডেকে পাঠিয়েছে। রামনার বাড়ির লোক রামনাকে খবর দিলে রামনা যেতে রাজি হয়ে যায়। রামনা পার্টি অফিস পৌঁছালে রামনার দাদুর সেক্রেটারি তাকে একটা পেপার দিয়ে বলে যে স্যার, এই পেপারে লেখা আছে যে আজকের পর থেকে এই ফ্যামিলির সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে না, এখানে সাইন করে দিন। রামনা তখন বলে আমার মা আগে এখানে আসবে, তারপরেই আমি সাইন করব। এরপর পানি তার দাদুর কাছে গিয়ে বলে যে রামনা পেপারটিতে সাইন করতে রাজি হচ্ছে না। রামনার দাদু তখন বলে যে কোনো প্রকারেই ওকে রাজি করিয়ে পেপারটিতে সাইন করাও। তবে সে পেপারটিতে সাইন না করেই সেখান থেকে বেরিয়ে আসে। রামনা বাড়ি ফেরার পর তার ফ্যামিলিকে জানায় সেখানে তাকে একটি পেপারে সাইন করতে বলা হয়েছিল, যে পেপারটিতে লেখা ছিল যে আজকের পর থেকে তার সঙ্গে তাদের ফ্যামিলির যেন আর কোনো রকম সম্পর্ক না থাকে। পরের দিন রামনার দাদু তার সেক্রেটারি পানিকে ডেকে বলে যে রামনাকে আবার ডেকে পাঠাও এবং বলো যে এইবার তার মা তাকে ডেকেছে। কিন্তু রামনা এই কথা জানার পর সেখানে প্রথমে যেতে রাজি হয় না। কিন্তু তার বাবা বলে যে তোমাকে যেহেতু তোমার মা ডেকে পাঠিয়েছে সেই জন্য তোমার যাওয়া উচিত। তবে পরের দিন রামনা তার দাদুর বাড়িতে না গিয়ে সোজা পানির বাড়িতে যায়, আর সেখানেই প্রথম তার মেয়ে আম্মুকে দেখে। রামনা তার বাবার কথা জিজ্ঞাসা করলে আম্মু জানায় যে সে এখন বাড়িতে নেই। তবে রামনা বলে যে ঠিক আছে, আমি এখানে ওয়েট করছি, আমাকে একটা ছাতা দিয়ে দাও। এরপর রামনা তাদের বাড়িতে বসে পানির জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পানি চলে আসে। এরপর সেক্রেটারি পানির সঙ্গে রামনা তার দাদুর বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর তার দাদু তাকে বলে তোমার মা দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, আর এই হলো তার হাজবেন্ড এবং ছেলে। আর এখন সে চাইছে তুমি যেন তার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখো, তাড়াতাড়ি এখানে সাইন করে দাও। কিন্তু রামনা বলে আমার মা যতক্ষণ না এসে আমার সঙ্গে কথা বলবে আমি এই পেপারে সাইন করব না। তবে তার দাদু বিভিন্নভাবে তাকে প্রেশার ক্রিয়েট করে। তবে রামনা তবুও সাইন না করে সেখান থেকে বেরিয়ে আসে। আসার সময় সে উপর দিকে তাকায় যেখানে তার মা দাঁড়িয়েছিল। তবে রামনাকে দেখে তার মা সরে যায়। রামনা তার গ্রামে ফিরে আসলে আম্মু এবং পানির সেক্রেটারি আসে যাতে কোনোভাবে রামনাকে রাজি করে সেই ব্যাপারে সাইন করানো যায়। তবে রামনা সাইন করে না এবং তাদের সঙ্গে দেখা করে সে বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পর সে একটি লোককে ধরে মারতে শুরু করে, কারণ তাদেরকে কথা দিয়ে লোকটি অন্য একজনের সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়েছে। রামনা বুঝতে পারে যে এটি হলো তার মামার কাজ। এরপর রামনা তার মামার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার মামাকে বলে যে তুমি আমাদের গুদামে আগুন লাগিয়েছো আর ইচ্ছে করে আমার বাবাকে এতদিন জেলে পাঠিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। এরপর তার মামা তার গুন্ডাদের ইশারা করে রামনাকে মারার জন্য, কিন্তু রামনা একাই তাদের মারধর শুরু করে। বাড়ি ফেরার পর রামনা দেখে যে বালু আর আম্মু আবার তার বাড়িতে এসেছে আর কিছুদিনের জন্য তাদের বাড়িতে থাকতে চাইছে। আম্মুর এখানে থাকার একটা মাত্রই উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে রামনাকে দিয়ে যেন পেপারে সাইন করাতে পারে। আম্মু বিভিন্নভাবে রামনাকে পটানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কাজ হয় না। এরপর আম্মু এবং তার সেক্রেটারি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়ি ফেরার পথে একটি স্ট্যাচুর সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে এবং সেই ধাক্কায় স্ট্যাচুটার মুন্ডু ভেঙে যায়। আর এই স্ট্যাচুটা ছিল লিলিনের। এরপর এখানকার কিছু লোক তাদের মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে একজন গিয়ে রামনাকে খবর দেয়, আর তখনই রামনা সেখানে এসে তার মামার লোকেদের কাছ থেকে বালু এবং আম্মুকে রক্ষা করে। এরপর রামনা তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসে। তবে সেখান থেকে ফেরার পথে কিছু পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। আর সেখানে যাওয়ার পর রামনা জানতে পারে যে তার দাদু তার নামে থানায় কমপ্লেন করেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বালু এসে রামনাকে বেল করিয়ে দেয়, কারণ রামনা তার মামার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। এরপর বালুকে সঙ্গে নিয়ে রামনা তার দাদুর কাছে যায় আর গিয়ে বলে যে তুমি আমার নামে যেসব কমপ্লেন থানায় করেছো এবার আমি সেগুলো সব সত্যি করে দেখাবো। আর এই কথা বলেই সে একে একে ঘরের সমস্ত জিনিস ভাঙতে শুরু করে। ঠিক সেই সময় তার মা এসে তাকে একটা থাপ্পড় মেরে চলে যায়। আর এইসব দেখে আম্মু খুবই ইমোশনাল হয়ে যায় আর রামনাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। পরের দিন রামনার বাড়িতে সেই এমএলএ আসে। তাকে সরিয়ে তার দাদু রামনার মাকে এমএলএ বানিয়েছিল। সেই লোকটি এবার রামনাকে তার দাদুর বিরুদ্ধে উস্কানি দিতে থাকে, কিন্তু রামনা তার উপরেই রেগে যায় এবং ঘর বন্ধ করে তাকে মারতে শুরু করে। পরের দিন রামনার দাদু তার বাড়িতে অনেক পুলিশ পাঠায় রামনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে রামনার এত বেশি লোক ছিল যে পুলিশ তাদের কাছে হার মেনে ফিরে যেতে বাধ্য হয়। তারপর রামনার বাবা তাকে বলে যে তোমার মা কেন আমাকে ছেড়ে চলে গেছে জানো, শুধুমাত্র তোমার জন্য।
সেদিন যখন গুদামে আগুন লেগেছিল আর তোমার চোখে আগুনের ঝলকানি গিয়েছিল, তখন তোমার মা সেই মুহূর্তে তোমাকে হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি সেই মুহূর্তে কাউকে বাইরে বেরোতে দিইনি আর তোমার পিসিকে বলেছিলাম যে ঘরের সব দরজা যেন বন্ধ করে দেওয়া হয়। আর এই কারণেই তোমার মা রাগ করে তোমার দাদুর বাড়িতে চলে যায়। তবে কোর্টে তোমার পিসির কাছে সে জানতে চেয়েছিল যে তোমার চোখ ঠিক হয়ে গেছে কিনা। তখন তোমার পিসি বলে ওকে যদি সঠিক সময়ে হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো ঠিক হয়ে যেত। আর এর আগেই তোমার মা লিলিনের হত্যার দায় আমার ওপর চাপিয়ে দেয়, আর এই কারণেই আমাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়। এরপর সিন প্রেজেন্টে আসে, আর রাতের বেলায় রামনার দাদু কিছু পুলিশ পাঠায় রামনাকে তুলে নিয়ে আসার জন্য। পুলিশটা রামনাকে ধরে কিছু গুন্ডার কাছে নিয়ে যায়। এরপর রামনা সেই গুন্ডাগুলোকে ধরে মারতে শুরু করে, আর তারপর সে তার দাদুর কাছে যায়। সেখানে গিয়ে তার দাদুকে বলে, তুমি কি আমাকে মারানোর জন্য গুন্ডাদের সুপারি দিয়েছিলে? তার দাদুর কিছু গাড়িতে বোম লাগিয়ে উড়িয়ে দেয়, আর তার দাদুকে ধমকি দেয়, এরপর যদি কখনো তোমার বাড়াবাড়ি দেখি তাহলে পুরো বিল্ডিংয়ে উড়িয়ে দেবো। এরপর রামনা আম্মুর সঙ্গে দেখা করতে যায়, তবে আম্মু তার দিক থেকে নজর না সরিয়েই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং একটু পরে তাকে কিসও করে। এই দেখে বালু খুবই চমকে যায়। পরের সিনে আমরা দেখি রামনার মায়ের গাড়িটিতে একটি ট্রাক এসে ধাক্কা মারে, আর রামনার কাছে যখন এই খবরটি পৌঁছায় সে তাড়াতাড়ি করে তার মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে চলে যায়। রামনা জানতে পারে যে তার মায়ের খুব বেশি একটা ক্ষতি হয়নি, শুধু হাতে ফ্র্যাকচার হয়েছে। এখানে একটা পাস্টের সিন দেখানো হয়। রামনার মা তার দাদুকে বলে যে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনতে চাই, কিন্তু রামনার দাদু বলে তুমি তোমার ছেলেকে মাত্র 10 বছর ধরে বড় করেছো আর আমি তোমাকে 25 বছর ধরে বড় করেছি, সেজন্য তোমাকে আমার কথা শুনতেই হবে, তুমি তোমার ছেলেকে কখনোই ফিরিয়ে আনতে পারবে না। এরপর সিন প্রেজেন্টে আসে, আর রামনার মা প্রেস মিটিং শেষ করে সেখান থেকে বাড়ি চলে যায়। রামনার দাদু তখন রামনাকে বলে যে এইসব হরিদাস নামের একটি লোক করেছে, তার প্রচুর পাওয়ার। পরের দিনেই আমরা রামনার দাদু এবং পানিকে দেখতে পাই। রামনার দাদু তাকে বলে আমি পলিটিক্সে 3বার জিতেছি, কিন্তু তারপর আমার মেয়ে একটি ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে নেয়। আর তখন লোকের মনে হয় যে মানুষটা নিজের মেয়েকেই সামলাতে পারবে না, সে রাজনীতি সামলাবে কি করে। সেই জন্য যে কোনো প্রকারেই আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসা মূল উদ্দেশ্য ছিল, আর এই জন্যই আমি সেদিন গুদাম ঘরে আগুন লাগাতে বলেছিলাম। আর সেদিন যদি লিলিনকে সঠিক সময় হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু আমি তা হতে দিইনি। এরপর রামনা হরিদাসকে খুঁজতে যায়। সেখানে গিয়ে একটা ভুজিয়াওয়ালার কাছে সে হরিদাসের অ্যাড্রেস জিজ্ঞাসা করে। এরপর ভুজিয়াওয়ালা তাকে নিজেই হরিদাসের ঠিকানায় নিয়ে যায়। তবে সেইখানে যাওয়ার পর প্রথমে একটি মেয়ে রামনার উপর হামলা করে, কিন্তু রামনা বলে যে এই মেয়েদের পাঠিয়ে কোনো লাভ হবে না, ছেলেদের পাঠাও। এরপর সেখানে কিছু গুন্ডা আসে, আর রামনা তাদের ধরে মারতে শুরু করে। আর এই মারপিটের মধ্যেই একটা চাকু গিয়ে সেই ভুজিয়াওয়ালার বুকে লাগে, আর এই সিন থেকেই আমরা বুঝতে পারি ওই ভুজিয়াওয়ালাই হলো হরিদাস। কিছুক্ষণের মধ্যেই সেখানে আম্মু চলে আসে এবং রামনা একজন ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তার এবার বলে যে তাদের বি পজিটিভ রক্তের প্রয়োজন, তবে সেখানে থাকা কোনো লোকই ব্লাড দিতে রাজি হয় না। ঠিক তখনই রামনা বলে যে ব্লাড আমি দেব। রামনা ব্লাড দিলে হরিদাস সুস্থ হয়ে ওঠে, আর এই কারণেই সে রাতের বেলা একটা পার্টিও রাখে। সেই পার্টিতে রামনা এবং আম্মু দুজনে মিলে খুব নাচ করে। পরের সিনে আমরা রামনার দাদুকে দেখি, তিনি তার মেয়ের দ্বিতীয় পক্ষের ছেলেকে এইবার এমপি বানাবে। আর কিছুক্ষণ পরেই সে বক্তৃতা দিতে উঠবে, তবে বক্তৃতা দেওয়ার আগে তার জামাই তার নাতিকে মদ খাইয়ে দেয়। তবে এই কথা জানতে পেরে রামনার দাদু খুবই রেগে যায় এবং সেইখানেই সে তার জামাইকে ধরে মারতে শুরু করে। এরপর তার জামাই রেগে গিয়ে তাকে সব সত্যি কথা বলে দেয় যে যাকে আপনি নাতি ভাবছেন সে আপনার নাতি নয়, ওকে তো আপনার মেয়ে এক জায়গা থেকে দত্তক নিয়ে এসেছিল আপনাকে দেখানোর জন্য। ঠিক তখনই সেখানে রামনা চলে আসে এবং তার দাদুকে বলে যে এই হলো তোমার হরিদাস, মায়ের অ্যাক্সিডেন্টের প্ল্যানটা তুমিই বানিয়েছিলে, আমি সবই জানতে পেরে গেছি। এই বলে সে তার দাদুর গলা ধরে মাটির সঙ্গে মিশিয়ে দেয় আর বলে যে তোমার জন্য আমি কখনো আমার মায়ের ভালোবাসা বুঝতেই পারিনি, তোমার জন্যই এতদিন আমি আমার মায়ের কাছ থেকে দূরে সরেছিলাম, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এরপর রামনার মা পেছন দিক থেকে সব কথা শুনে নেয় আর রামনাকে নিয়ে তাদের গ্রামে ফিরে যায়। রামনা এবং তার মাকে বাড়ি ফিরতে দেখে তার বাবা খুবই খুশি হয় এবং বাড়িতে ফেরার পর রামনার পিসি তার কাছে ক্ষমা চায় আর বলে যে আমার ভুল হয়ে গেছে, আমার সেদিন উচিত ছিল দরজা খুলে দেয়া। রামনার মা এবার তার পিসিকে ক্ষমা করে দেয় আর তার বাবার সাথেও সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। রামনা এবং আম্মু দুজনে বিয়ে করে নেয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এক্সপ্লেন জোন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।